আর যেটা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে এই যে এটা এটা হইতেছে আমার ফ্রেন্ড মারুফের শপ। ভিতরে আসলাম। যদি ভাই এটার সাথে সফল হইতে পারি, এরকম সব হাজারটা পূরণ করতে পারবো না? হ্যাঁ, কথা অবশ্যই ঠিক। আর এইদিকে আমি হইতেছে ল্যাপটপে জাস্ট আমাদের ব্লগ দেখতেছিলাম। আর একটা বিষয় সেটা হইতেছে আরেকটা খাইতেছে। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, যেটা হইতেছে দেখে বোঝা যাইতেছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স, চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। এন্ড এই ব্লগটা হচ্ছে ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড ফান ব্লগ, যেখানে দেখাবো আমি আমার একটা বন্ধুর জীবনের ছোট্ট একটা যাত্রার ছোট্ট একটা অংশ। তো আমি এখন বললে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে এন্ড আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই হচ্ছে এখন আমি বাইরে যাব, মানে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে বিস্তারিত দেখাবো এন্ড বলবো। আর রাইট নাও এই ব্লগটা শুরু করতেছি বাসার সামন থেকে, কারণ আজকে বাসায় কারেন্ট নাই। আর আজকে স্কাই ভিউটা জাস্ট একটু দেখেন, মানে সবকিছু ঠিকঠাকই আছে, আকাশটা একদম পরিষ্কার আছে। আর আমি বাসার বাইরের থেকে ব্লগ করতেছি। তো এখন চলেন বাইরে যাই, বাইরে গিয়ে কি করতে চাইতেছি এন্ড কি দেখাইতে চাইতেছি, কি শেয়ার করতে চাইতেছি সেটা দেখানো যাক। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একটা লোকাল মার্কেটে আছি। এটা একটা স্থানীয় বাজার, যেটা হচ্ছে আমাদের বাসা থেকে দক্ষিণ দিকে, মানে একটু দূরে, যেখানে এটা হইতেছে একটা স্কুল। আর এই স্কুলটা হচ্ছে মুনলাইট উচ্চ বিদ্যালয়, যে স্কুলে আমি আদিমকালে প্রাইভেট পড়তাম, এখন অনেক বড় হয়ে গেছি। আর এইখানে নতুন একটা মাদ্রাসা হয়েছে। আর ভিউয়ার্স, এইখানে একটা অফিস কারখানা আছে আর কি, এই পাশে অনেক বড়। আর এই পাশে মানে এই যে ঘরগুলো আছে না, এটার পিছনে হইতেছে একটা মসজিদ আছে, যেটা হইতেছে কেন্দ্রীয় মসজিদ। আর এই মসজিদটায় আমরা সবসময় নামাজ কালাম পড়ি, তাই এই মসজিদটা আপনারা অনেক সময় আমার ব্লগে দেখছেন, মিনি ব্লগে, লং ব্লগে অনেক দেখছেন। আর যেটা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে এই যে এটা এটা হইতেছে আমার ফ্রেন্ড মারুফের শপ। ভিতরে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, যেটা বলতে চাইছিলাম, এই যে মারুফ, এই যে তুমি যে একটা বিজনেস দিছো, মানে নিজের একটা শখ স্যাক্রিফাইস করে, তো এই বিষয়ে তুমি কিছু বলো। মানে শুরু থেকে শুরু কিভাবে কি, মানে আমি এটা আর কি এইভাবে দেখাইতেছি যে আমার একটা ফ্রেন্ড কিছু একটা করতেছে, মানে কোনো কাজ তো ছোট না, শুরু থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয়, শুরু থেকে শুরু করে। তোমার মতামত কি? মতামত কি ভাই? সব স্যাক্রিফাইস করে এই যে এই বিষয়টা দিলাম, আল্লাহর রহমতে দেখি এখন কি হয়। যদি ভাই এটার সাথে সফল হইতে পারি, এরকম সব হাজারটা পূরণ করতে পারবো না? হ্যাঁ, কথা অবশ্য ঠিক আছে। সেজন্যই প্রথমবার একটু স্যাক্রিফাইস করলাম, যেন পরবর্তীতে আরো বড় হতে পারে। বড় হইলে ইনশাল্লাহ এরকম আরো 2-3টা কিনতে পারবো না। এই যে তো মূলত যেটা কথা সেটা হইতেছিল যে মারুফ একটা ফোন কিনতে চাইতেছিল, আর ওই ফোনটা কেনার জন্য কিছু টাকা পয়সা জমাইছিল। তারপরে ও মোটামুটি কাজ জানে, আর কাজটা হইতেছে এই যে মোবাইল সার্ভিসিং এর কাজ। তো ও চিন্তা করলো কি, যেহেতু অনেকে এখন আমাদের মতো ঘুরে ফিরে বেড়াইতেছে, অনেকে অনেক কিছু করতেছে। বাই দ্য ওয়ে, মারুফ কিন্তু লেখাপড়া করতেছে, আমরা সেম ব্যাচের, ও নিয়মিত লেখাপড়া করতেছে। পাশাপাশি ও চিন্তা করলো যে মানে একটা ফোন কিনতে চাইছিল, ফোনটার জন্য কিছু টাকা জমাইছিল এন্ড বাসায় থেকে কিছু টাকা নিয়ে মানে মিলাই আর কি একটা বিজনেস দাঁড় করালো। মানুষ আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, ছোট থেকে সবকিছু করে। এই যে মানে এটাই হইতেছে কথা, এই যে ছোট্ট পরিসরে আস্তে করে একটা নতুন দোকান দিচ্ছে। আর এই দোকানের ওপেনিং এও আমরা ছিলাম, সেদিন এই ভিডিওটা করতে চাইছিলাম, বাট সেদিন ওপেনিং এর সময় অনেক মানুষ ছিল, যার কারণে ভিডিওটা করা হয় নাই। আজকে করলাম, এটাই দেখাইলাম। আসলে একটা ফোন কেনার টাকা দিয়ে এই যে সব দিতেছে, আস্তে আস্তে কাজ করতেছে, এমন না যে কাজ হইতেছে না। আল্লাহর রহমতে, আপনাদের দোয়া আশীর্বাদে অনেক সুন্দর সুন্দর কাজ হইতেছে। এক সময় একটা না দুইটা না হাজার হাজার ফোন কিনতে পারবে। আর এখন হইতেছে ও প্রতিদিন হাজার হাজার ফোন ব্যবহার করে, হাজার হাজার ফোন নাড়াচাড়া করে, মানুষের ফোন কাজ করে, এটাই হইতেছে ইয়া। আর মারুফ এইখানে যে দোকানটা দিছে, এই মার্কেটটা যদি আপনাদের দেখাই তাহলে হইতেছে এই যে এটা হইতেছে মার্কেট, যেখানে এখন একটু মানুষ কম থাকলেও কিন্তু একটু পর অনেক মানুষ থাকে। আর মোটামুটি সব মিলায় ভালো হয়। আর যেহেতু শুরু, তাই মারুফ মূলত এখানে বসতেছে আর কি, পরে আস্তে আস্তে সবকিছু ঠিক করবে। যেমন আশেপাশে যদি ভালো একটা জায়গায় জায়গা পায় তাহলে ওইখানে যাবে, এইভাবেই আসলে সবকিছু শুরু হয়। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো। আর আমি আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবকেই সাপোর্ট করি, কারণ
ভালো কিছু করো, কাজ করো, কাজের কোনো বিকল্প নাই। সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের কাজ হোক, কাজ তো কাজ, কাজের উপর কোনো বিকল্প নাই। আর আমিও মোটামুটি যা করতেছি আপনারা কম বেশি সবাই জানেন। অ্যান্ড এর পাশাপাশি আমি যেহেতু লাইফ স্টাইল ক্রিয়েটর, অ্যান্ড আমার লাইফে আমার ফ্রেন্ডের লাইফে কি কি হয় এই সমস্ত কিছু দেখাই। তো এই হইতেছে আপডেট মারুফের, এটা সবাই আমার ফ্রেন্ড মারুফের জন্য দোয়া করবেন। অ্যান্ড আল্লাহর রহমতে যেন ব্যবসা হালাল ভাবে সঠিকভাবে করতে পারে, এন্ড এই ব্যবসা দিয়ে অনেক আগায় যেতে পারে, যেহেতু নিজের একটা শখ স্যাক্রিফাইস করে একটা কাজ করছে, এটা যেন আরো ভালো হইতে পারে। তো কাস্টমার চলে আসছে, বাই। ভিউয়ার্স, দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ হলো মারুফের দোকানে আসছি, আর আমি প্রায় বিকেল 4টার দিকে আসছি, এখন প্রায় রাতে 9:30 বাজে। মাঝে অনেক কাস্টমার ছিল, যার কারণে আমরা তেমন ভাবে ভিডিও করতে পারি নাই, এন্ড মারুফ অনেক কাজে ব্যস্ত ছিল। তো রাইট নাও একটু ফ্রি নাই, এখনো হাতে কাজ আছে, বাট ও একটু রেস্ট নিতেছে। আর আমরা এতক্ষণ নুডলস খাইলাম, এই যে মারুফ হচ্ছে নিজ হাতে নুডলস রান্না করে নিয়ে আসছে, ওটা খাইলাম। আর সত্যি বলতে ভাই অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে আমি হইতেছে ল্যাপটপে জাস্ট আমাদের ব্লগ দেখতেছিলাম। আর একটা বিষয় সেটা হইতেছে, আমি ল্যাপটপে মানে অ্যান্ড্রয়েড টিভি থেকে শুরু করে সব ডিভাইসে আমাদের ব্লগ দেখছি, সবকিছু ঠিকঠাক আছে। এন্ড ল্যাপটপে এটা 1080p চলতেছে, এখানেও দেখলাম যে কোয়ালিটি সব মিলে অনেক ঠিকঠাক আছে। আর একটা জিনিস যদি আপনাদের দেখাই তাহলে হইতেছে এই যে আপনারা যে কোনো জায়গা থেকে জাস্ট, আর আপনারা হতে পারে অ্যান্ড্রয়েড টিভি, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো জায়গা থেকে ইউটিউবে চলে আসবেন, এন্ড ইউটিউবে চলে আসার পর এখানে জাস্ট AR আনোয়ার খান লিখে সার্চ করে দেবেন। তো AR আনোয়ার খান করে লিখে সার্চ করার পর আমাদের চ্যানেলটা চলে আসবে, এই যে আমাদের চ্যানেলের ভিতরে যাবেন, যাওয়ার পর এই যে AR আনোয়ার খান, এটা আমাদের চ্যানেল, যেখানে ভিউয়ার্স এই যে মাত্র 282 জন সাবস্ক্রাইবার আছে। তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আর এখন কথা হইতেছে প্রায় রাত 10টার কাছাকাছি বাজে, আমি বাসার দিকে যাওয়ার প্ল্যান করতেছি, এন্ড মারুফও 10:30 বা 11টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাবে। তো আমি একটু আগে আগে যাব, কারণ হইতেছে আমাদের বাসার গেট একটু আগে আগে লাগাই দেয়, এই জন্য হইতেছে মূলত আগে আগে যাইতে হবে। তো আজকে এই পর্যন্তই, আমরা এইভাবে সময় কাটাইলাম, বাসায় গিয়ে দেখা হইতেছে। ভিউয়ার্স, দ্য নেক্সট ডে, আর এখন হইতেছে প্রায় সকাল 8টা বাজে, আর আমি আলফিয়াকে নিয়ে বসে আছি। আর আলফিয়া দেখেন এখানে ও লাচ্ছি খাইতেছে, একটা খাইছে একটু আগে, একটা অলরেডি শেষ, এখন আরেকটা খাইতেছে। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, যেটা হইতেছে দেখে বোঝা যাইতেছে না, বাট বাহিরের আওয়াজ কম আসে ঘরের ভিতরে, যার কারণে হয়তো আপনারা বুঝতেছেন না অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে। আর এইদিকে আলফিয়ার ছোট্ট একটা গাড়ি, যেটা হচ্ছে আলফিয়ার মামা কিনে দিছিল, ওটা হইতেছে অলিওরে গাড়ি। আর এইদিকে হইতেছে আলফিয়ার ফিটার এন্ড বাবু। চাচ্ছু, এই যে তোমার বাবু। বাবু, এটার নাম কি? এটার নাম কি চাচ্ছু? বলো বাবু। মানে যাই হোক না কেন, খাওয়ার সময় ওর কোনো দিকে কোনো ধান্দা থাকবে না, জাস্ট সকালে নিয়ে আসছি, একটা খাইছে অলরেডি, আর একটা খাইতেছে। এটা শেষ দেখি, এই শেষ করে ফেলাইছে। আমাকে দাও তো, দাও, আমি খাই। চাচ্ছ খাইটা? ও আমাকে দিবে না, ওই খাবে। আমাকে দাও। নাই, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। তালি দাও তো চাচ্ছ, তালি দাও। ওটা রাখো, ওটা রাখা তালি দাও। এই দেখি, এটা দাও। আচ্ছা, এটা আমি দিতেছি, তালি দাও আগে, তালি দিলে দিব, তালি দাও। ও আর কোনো মানে কথাই শুনবে না, জাস্ট খাওয়ার সময় আলফিয়ার অন্যদিকে কোনো ধান্দাই থাকে না। আর এখন শুনলাম আম্মু নাকি আমাকে কি একটা কাজ দিছে, এই জন্য বাইরে যেতে হবে, আমি বাইরে যাওয়ার প্ল্যান করতেছি। এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা একটু পরই মনে হয় থামবে, দেখে বোঝা যাইতেছে। আর প্রচুর পরিমাণে রোদও উঠতে পারে, কারণ এই বৃষ্টি দেখে মনে হইতেছে না বেশিক্ষণ থাকবে। আর ওয়েদার একটু পরে চেঞ্জ হয়ে যাবে, যদি ওয়েদার চেঞ্জ হয়ে যায় তাহলে হইতেছে আমি এই যে অলি। চাচ্ছু, বাইরে বা, বাইরে বা। আমি একটা জিনিস নোটিস করছি, জাস্ট এই যে, আরেকবার বলো তো, কি বললা? কথা বলো, কিছু বলো না কেন? এই মানে যখন হচ্ছে আমি ভিডিও মানে ক্যামেরা চালু করি, তখন আলফিয়া এত পরিমাণ ভদ্র সাজে যেটা বলার বাহিরে। আর ক্যামেরার বাহিরে ও আমাকে অনেক পরিমাণ জ্বালায়, ওর আম্মুকে অনেক পরিমাণ জ্বালায়, সবাইকে অনেক পরিমাণ, বিরক্ত না জাস্ট জ্বালায়। অনেক ভালো লাগে আমাদের। 2টা অলরেডি খাওয়া শেষ। খাইছো? এটা শেষ দেখি,
একটু আছে। এটা এটা তো আগেই শেষ করছো। এই যে তোমার বাবু। আর ভিউয়ার্স, আলফিয়ার কিন্তু খেলার জিনিসের অভাব নাই, জাস্ট ওই পাশে একটা র্যাক ভর্তি। ওই পাশের রুমে, মানে আমি যে রুমে থাকি ওই পাশে ওর খেলার, মানে খেলনার কোনো কিছুর অভাব নাই, কিন্তু ও এই যে ফালাইতেছে। কি দোষ করছে? আচ্ছা, ভাইয়ের ফোনে কে জানি ফোন দিছে, আমি দেখতেছি। এই যে ভিউয়ার্স, রাইট নাও আমরা বাসা থেকে বের হইলাম এন্ড এখন আমরা বাইরে আছি আর মারুফের দোকানের সামনে চলে আসলাম। এই যে মারুফ। আসসালামু আলাইকুম বস। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আচ্ছা থাকেন, একটু গাজীপুরা থেকে আসি। আচ্ছা, সব ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা বাহিরে, আমার সাথে আলফিয়া আছে। আর আমরা কই যাইতেছি জানেন? মানে মূলত আজকে দ্বিতীয় দিন বাসার থেকে বের হইলাম, তেমন কোনো কাজ নাই। আম্মু ছোট্ট একটা কাজ দিচ্ছে, কাজটা করতে আমি আর আলফিয়া বাসার থেকে বের হইলাম। গতকাল রাতে ঘুমাইছিলাম, আজকে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম এন্ড ঘুম থেকে ওঠার পর কেন জানি আমার মানে একটু শরীর খারাপ লাগতেছিল। তারপর দেখলাম আলফিয়া ঘুমাইতেছে, আমি আলফিয়ার সাথে ঘুমাইতেছিলাম। একটু আগে আলফিয়া উঠলো। ইয়েস পাপা। তারপর আমরা একসাথে ঘুম থেকে উঠলাম এন্ড ওঠার পর শুনলাম যে আম্মু নাকি আমাকে একটা কাজ দিচ্ছে, যে ভাইয়ার এটিএম কার্ড থেকে কিছু টাকা বের করা লাগবে। আর ভাইয়া এখন ডিউটি করতেছে। আর বর্তমান আমাদের এখানে বর্তমান টাকার প্রাইসিস দেখতেছি, মানে এটিএম এ টাকা থাকে না, কি একটা জ্বালার মধ্যে আছি। তাই ভাবলাম আলফিয়া বাসায় একা একা থাকলে ও ওর আম্মুকে জ্বালাবে, তাই আমি আলফিয়াকে নিয়ে হাইওয়েতে যাই। যাওয়ার পর একসাথে একটু ঘুরে ফিরে আমরা আমাদের কাজটা করে আসি। তো এখন হইতেছে আমি হাইওয়ে সাইডে আছি, তো চলো হাইওয়েতে যাওয়া যাক। চাচ্চু, পাপা, ভিউয়ার্স চলো হাইওয়েতে যাওয়া যাক। ভিউয়ার্স, বাসায় চলে আসলাম, কারণ হইতেছে এটিএম এর মধ্যে একটা মেশিনেও টাকা নেই, জাস্ট মানে যাওয়া আসাটাই লস। আর একটা মেশিনে সামান্য পরিমাণ টাকা আছে, যেখানে হইতেছে 5-7টা সিরিয়াল আছে। এই যে আলফিয়া, বাট আলফিয়া অনেক পরিমাণ জ্বালাইতেছে, যার কারণে ওইখান থেকে টাকা তুলতে পারলাম না। একে আগে বাসায় নিয়ে আসি, এর আমুল কাছে রেখে বিকেলের দিকে আবার যাব অন্য জায়গায়। মানে বর্তমান দেশের এমন একটা পরিস্থিতি, ইসলামী ব্যাংক শুনতেছি আর কি অলরেডি দেউলিয়া হয়ে গেছে, একদম টাকা নাই। আর ডাচ বাংলায় ট্রাই করতেছি, এখানেও নাকি এই অবস্থা। তো এখন বাসায় চলে আসলাম আলফিয়াকে রেখে, আমি দেখি কি করা যায়। ভিউয়ার্স, এখন প্রায় বিকেল আর এখন আমি একটা জায়গায় ঘুরতে আসি নাই, মানে এমনিতে বিকেল বেলায় এক জায়গায় চলে আসলাম। আর এই জায়গাটা হইতেছে, মানে এই জায়গাটা একটা আবাসিক প্রকল্প, যেটা হইতেছে এইদিকে প্লট প্লট করে রাখা আছে, বাট এখনো বাস্তবায়ন হয় নাই। আর এটা হইতেছে ছায়াকুঞ্জ, মানে এই প্রকল্পের নাম ছায়াকুঞ্জ। আর এইদিকে হইতেছে জাস্ট মেবি আমি যতটা জানি আব্দুল্লাহপুর, আর এইদিকে শ্রীপুর, আর আমরা আছি হইতেছে এটা গাজীপুরে। তো এখানে মানে এমনিতে আসলাম, তাই ভাবলাম যে এখান থেকে আমি ব্লগটা শেষ করে দেই। তো আজকের এই সম্পূর্ণ ব্লগটা মানে এ পর্যন্তই ছিল এন্ড আই হোপ এই ভিডিওটা বা ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। সো তাই যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এন্ড আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর আমাদের আদার চ্যানেল প্লাস আমার বিটিএস ভিডিও প্লাস আমার রিয়েল টাইম আপডেট গুলো পাওয়ার জন্য ওইখানে আমাদের ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম আইডিটা ফলো করবেন। সো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।